জয়রামবাটি মাতৃমন্দিরের মঠের কাছে সিংহবাহিনী দেবীর মন্দির অবস্থিত। সিংহবাহিনী জয়রামবাটির গ্রাম্য দেবী। ইনি দুর্গারই একটি রূপ। এটা হচ্ছে মডল পুকুর। এখানে সারদা মা এসে স্নান করে পা ধুয়ে এই মন্দিরে আসতো। তাই পুকুরটা হচ্ছে মডল পুকুর। এই হচ্ছে সিংহবাহিনী মন্দির। এই মন্দির নিয়ে অনেক কথা আছে। আর এই সেই মাটি যেটা মাথায় ঠাকালে বা মুখে খেলে মানুষের রোগ সেরে যায়। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করি। ঢুকতেই দুই দিকে দুটো সিংহ। জয়রামবাটির গ্রাম দেবতা সিংহবাহিনী। মন্দিরে রয়েছে 3টি ছোট অভিনব ঘট মূর্তি। মাঝের মূর্তিটি সিংহবাহিনী বা দুর্গার, তার ডান দিকের মূর্তিটি চণ্ডী ও বাম দিকের মূর্তিটি মহামায়ার। দুজনেই মা সিংহবাহিনীর সহচরী। কিছু দূরে বাঁ দিকে রয়েছে সর্পদেবী মনসা। সিংহবাহিনীর পুরনো মন্দিরটি ছিল খড়ের চালার। 1970 দশকে সেটি ভেঙে গেলে গোপাল মণ্ডল নামে বর্তমান মন্দিরটা তৈরি করে দেন। মায়ের পিতৃবংশের বংশধর দেবীর সেবা পূজা করে থাকেন। দেবীর অন্নভোগ নিষিদ্ধ, তাকে চিড়ে, ফল, মূল ও মিষ্টি দিয়ে পুজো করা হয়। দুর্গাপূজা, রাধাষ্টমী ও কালী পূজার দিন মহা সমারোহে পূজা হয়। মা সারদা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো কিছুতেই কোনো ছাড় ছিল না ওনার রোগ। এই সিংহবাহিনী মন্দিরে এসে উনি হত্যা দিয়ে পড়েছিলেন এবং পরে শোনা যায় যে উনি মাটি খেয়ে, এখানকার যে মাটি আছে সেই খেয়ে উনি সুস্থ হয়েছিলেন। সেই মাটি সেই জন্য এখন সবাই নিয়ে যায়, সঙ্গে রাখে বা অনেকে আবার খায়। ভক্তরা বলেন এই মন্দিরের মাটি রোগ সারিয়ে তোলার ক্ষমতা আছে। তারা এই মাটি প্রসাদ হিসেবেও সংগ্রহ করে নিয়ে যান। মায়ের জীবনের অনেক ঘটনা ঘটেছে যা থেকে প্রমাণিত হয় যে মা সিংহবাহিনী খুব জাগ্রত দেবী। তাহলে জয়রামবাটি মাতৃমন্দিরে আসলে সিংহবাহিনী মন্দিরটা অবশ্যই দর্শন করে নেবেন। আর সিংহের চোখ দুটো দেখবেন। শিল্পীর কি অসাধারণ শিল্পকর্ম, একদম সবুজ বর্ণের। জয় মা সিংহবাহিনী।